দেখো টপিক হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা। এটা হায়ার ম্যাথের সর্বশেষ চ্যাপ্টার, 14 নম্বর চ্যাপ্টার। চ্যাপ্টারের গুরুত্ব দেখো, একটা মাত্র সূত্র, একটা মাত্র সূত্র সম্পূর্ণ চ্যাপ্টার কভার। একটা মাত্র সূত্র, যত টাইপের ম্যাথ আছে একটা মাত্র সূত্র দ্বারা শেষ হবে। প্রবাবিলিটি হচ্ছে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। প্রত্যেকটার বর্ণনা দিব, অনুকূল ঘটনা কি মোট ঘটনা কি সব বর্ণনা দেব। কিন্তু আগে বুঝো এটা আসবে কিভাবে তোমাদের হায়ার ম্যাথে। তোমাদের ত্রিকোণমিতি আছে না, 8 চ্যাপ্টার এবং এই 14 নাম্বার চ্যাপ্টার থাকবে হচ্ছে আলাদা একটা বিভাগ। তোমাদের হায়ার ম্যাথে তো 3টা বিভাগ, এর মধ্যে ত্রিকোণমিতির সাথে কে থাকবে, প্রবাবিলিটি। সো অনেক স্টুডেন্ট প্রবাবিলিটিকে পছন্দ করে ত্রিকোণমিতির পরিবর্তে। যদিও আমার ব্যক্তিগত সাজেশন থাকবে ত্রিকোণমিতি না করে ইন্টারমিডিয়েটে যাওয়া যাবে না। সো ত্রিকোণমিতি তুমি ডেফিনেটলি করবা, কিন্তু প্রবাবিলিটি চ্যাপ্টারটাও ইন্টারমিডিয়েটে আছে। খুবই সহজ, প্রত্যেকটা ম্যাথ ফিল করার মতো, প্রত্যেকটা বিষয় দিব এখানে। এই তোমার মনে করো গণিতবিদ প্যাসকেল, তারপরে বিভিন্ন রাজার বিভিন্ন গল্প আছে, প্রবাবিলিটি কিভাবে আসলো, এগুলোর অনেক ঘটনা আছে। ঠিক আছে, আমরা শুধু ম্যাথে থাকবো, এগুলো আলাদা আলোচনার বিষয়। ম্যাথের সূত্র একটাই, সূত্রটা কি, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। অনুকূল ঘটনা মানে কি, যতগুলো ঘটনা ঘটতে পারে, যতগুলো ঘটনা ঘটতে পারে তাকে কি বলা হচ্ছে, অনুকূল ঘটনা। মোট ঘটনা তো বলার কিছুই নাই, এবার ঘটনা তো বুঝো। আচ্ছা, আমরা সাধারণত পার্সেন্টেজ দিয়ে হিসাব করি। যেমন মনে করো তোমরা বলো আজকে বৃষ্টি আসার সম্ভাবনা কত, তুমি বলো 50%। আজকে বৃষ্টি আসার সম্ভাবনা 50%। 50% মানে কি, অর্ধেক, হাফ। আমরা প্রবাবিলিটিতে পার্সেন্ট দ্বারা হিসাব করব না, আমরা সব কিছুকে মনে করো আজকে বৃষ্টি আসার সম্ভাবনা 100%। আজকে বৃষ্টি আসার সম্ভাবনা কত, 100%। বিষয়টা দেখো, যে হাফ বা 100% এই বিষয়গুলো দেখি। যদি 50% হয়, পার্সেন্টকে তুমি কিভাবে লিখতে পারো, 50 ইন্টু 1/100 লেখা যায় কিনা, যদি যায় এটাকে কাটাকাটি করলে হাফ লেখা যাচ্ছে। এই প্রবাবিলিটিকে আমরা পার্সেন্টেজে হিসাব করব না। আজকে বৃষ্টি আসার সম্ভাবনা 100%। আচ্ছা, অনুকূল ঘটনা কত, 100%। মোট ঘটনা কত, 100%-এর উপরে মোট ঘটনা ঘটতে পারে না। তাহলে 100% কে যদি তুমি 100% দ্বারা ভাগ করো, তাহলে দেখো তো ঘটনা কি হবে, 1। তাহলে এই যে এখান থেকে একটা এমসিকিউ দেখলা, সর্বোচ্চ প্রবাবিলিটি 1। কোন একটা ঘটনা ঘটার সর্বোচ্চ সম্ভাবনা হচ্ছে 1। সর্বোচ্চ সম্ভাবনা কত, সম্ভাবনা 1। সর্বনিম্ন সম্ভাবনা কত, কোন একটা ঘটনা সর্বনিম্ন ঘটার সম্ভাবনা হচ্ছে 0। সাপোজ আজকে বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নাই, 0%। এর থেকে আর কম সম্ভাবনা হতে পারে না। তাহলে সর্বোচ্চ সম্ভাবনা কত, 1। আমরা এমনি বলি 100%, 100-তে 100। আমরা কমন দেওয়ার সময় বলি যে এই কোশ্চেন 100-তে 100 আসবেই। বিষয়টা প্রবাবিলিটি 1 দিয়ে চিন্তা করা হয়, প্রবাবিলিটিতে পার্সেন্টে নেওয়া হয় না। আসো আমরা একটা সিচুয়েশন দেই, এরপরে আমরা দেখি অনুকূল ঘটনা এবং মোট ঘটনা কি। সাপোজ তোমার কাছে এখানে একটা ঝুড়ি আছে, এই হচ্ছে তোমার কাছে একটা ঝুড়ি। এই ঝুড়িতে আমরা বল দিব, মনে করো যে 1টা 2টা 3টা 4টা কি বল দিলাম, লাল বল দিলাম। 1 2 3 4 5, 5টা কি দিলাম, সবুজ বল দিলাম। আমি একটু লিখি, লাল বল কয়টা, 4টি। সবুজ বল কয়টা দেওয়া হচ্ছে, 5টি দিছি, তাই না, সবুজ বল 5টি দিলাম। আচ্ছা, নীল বল দিই কয়েকটা, নীল বল দিলাম 1 2 3 4 5 6টা 7টা। তাহলে নীল বল কয়টা দিচ্ছি, নীল কয়টা দিলাম, 7টি বল দিলাম। ক্লিয়ার, একটু সুন্দর করে দাঁড়াও। এই যে লাল কয়টি, 4টি লাল, লালটাকে লাল দিয়ে লিখে দিলাম। এইবার আছে এই প্রবাবিলিটি আরেকটা কথা বলা হয় দৈবভাবে। দৈবভাবে মানে কি জানো, এই যে এরকম চক্ষু বন্ধ করে একটা তুলবো, তুইলা সামনে এনে দেখবো, এটাই হচ্ছে দৈবভাবে। মানে যে কোনো জায়গা থেকে এই যে এরকম করে তুলবা, তুলে দেখবা যে এটা কি হলো, এটাকেই বলা হয় দৈব চয়ন। কথা কি ক্লিয়ার বোঝানো গেল? আচ্ছা এখন দেখো ম্যাথে ঢুকবো, সূত্র তো একটাই বলছি,
যতক্ষণ প্রবাবিলিটি করব সূত্র একটাই, আর সূত্র নাই। এখন তুমি এখানে বলো তো মোট বল আছে কয়টা? মোট কয়টা বল আছে দেখো, 7 আর 5 এ 12, 12 আর 4 এ 16, তাহলে মোট 16টি বল আছে কিনা? এই যে যে মোট ঘটনা, এটা তুমি পাইছো? মোট ঘটনা পাওয়া গেছে, ক্লিয়ার? আচ্ছা, মোট বল 16টি, তার মানে এই ঝুড়ির ভিতরে মোট কতগুলা বল আছে? 16টা বল আছে। এবার তুমি চক্ষু বন্ধ করে ঝুড়িতে হাত দিবা, ঝুড়িতে হাত দিয়ে বল তুলবা। তোমার বলটা, তুমি যে বলটা তুলবা, এই বলটা যদি আমি বলি লাল হওয়ার সম্ভাবনা কত, লাল হওয়ার সম্ভাবনা কত, হওয়ার সম্ভাবনা, তাহলে সূত্র একটাই, সূত্র কি? অনুকূল ঘটনা, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। এই সূত্র বারবার লিখবো না, লাল হওয়ার সম্ভাবনা আমি সরাসরি করে দিলাম, ফার্স্ট ম্যাথ সূত্র লিখলাম। আচ্ছা দেখো তো, লাল বল কতগুলো আছে? 4টা। তাহলে এই 4টার মধ্যে যে কোনো একটা তুললেই তো আমি পেয়ে যাব বল লাল। তাহলে অনুকূল ঘটনা এখানে কয়টা আছে? 4টা। আর এখানে মোট ঘটনা কয়টা আছে? 16টা। এই যে কাহিনী শেষ, 1/4 ক্যালকুলেশন, যদি ভাগ করা যায় করব, না করা গেলে করব না। অ্যান্সার। এখন বলো প্রবাবিলিটি বোঝা বাকি আছে না শেষ? অ্যাকচুয়ালি প্রবাবিলিটি বোঝা শেষ। এখন বিভিন্ন সিচুয়েশন আসবে, ওই সিচুয়েশন গুলো তোমার হ্যান্ডেল করা শিখতে হবে। এবার আমি তোমাকে বললাম, তাহলে নীল বলের সম্ভাবনা কত? নীল হওয়ার সম্ভাবনাকে তুমি বলতে পারতেছো 7/16। এটাই কি অ্যান্সার না? হ্যাঁ। এইবার কোশ্চেন, এইবার কোশ্চেন, লাল না হওয়ার সম্ভাবনা কত? লাল না হওয়ার সম্ভাবনা, লাল না হওয়ার সম্ভাবনা কত? বুঝলাম কোশ্চেন, এটা বুঝা ফেললে কাজ শেষ। লাল না হওয়ার সম্ভাবনা কত? কাজ করা যাবে দুই ভাবে। একটা হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা কত পাইছি? 1/4। বাকি এই যে সবুজ এবং নীল বল যদি উঠে, তাইলেই তো লাল হইল না। কথা কি বুঝাইতে পারি না? লাল না হওয়ার সম্ভাবনা, এটা মুছে ফেললাম আমি, হ্যাঁ, এইটুকু মুছে দিই। এবার বলো লাল না হওয়ার সম্ভাবনা। খেয়াল করো, সবুজ বল কয়টা আছে? 5টা। নীল বল আছে কয়টা? 7টা। তাহলে সবুজ আর নীল মোট কয়টা আছে? সবুজ এবং নীল মোট কয়টা আছে? 7×5 = 12টি আছে। আচ্ছা, আমি দৈব ভাবে এখান থেকে একটা বলকে তুললাম, তুলে দেখলাম সবুজ, তাহলে তো লাল হইল না। আমি আবার বলটাকে তুললাম, তুলে দেখলাম নীল, তাইলেও কি হবে না? লাল হবে না। তাইলে সবুজ এবং নীল বল যদি উঠে, তাইলেই তো লাল হয় না। তাহলে সবুজ না হওয়ার সম্ভাবনা হচ্ছে 12/16। এটাই অ্যান্সার। এটা একটা প্রসেস, এটা আরেক প্রসেসে করা যাবে, এটা আরেক প্রসেসে করা যাবে। দুইটাই কিন্তু এখন যেটা করবে এটা বেশি লজিক্যাল। এটা যেটা করছি এর থেকে বেশি লজিক্যালটা এখন করব। দেখো প্রসেস কি, খেয়াল করো। লাল হওয়ার সম্ভাবনা কত? লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখো, লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4 পাইছিলাম। লাল হওয়ার সম্ভাবনা 1/4। মোট সম্ভাবনা কত? মোট সম্ভাবনা 1। জানি তো এটা সর্বোচ্চ সম্ভাবনা, মোট সম্ভাবনা 1। তাহলে লাল না হওয়ার সম্ভাবনা কত? লাল না হওয়ার সম্ভাবনা সমান সমান 1 - 1/4। 1 - 1/4 যদি তুমি লসাগু করো, দেখো তো কত পাও? লসাগু হচ্ছে 4। তাহলে এখানে 4 - 1 = কত পাচ্ছ? 3/4 পাচ্ছ। দেখো তো এটাকে ক্যালকুলেশন করো 12 কে, তাহলে 3 × 4 = 12, 4 × 4 = 16, 3/4 পাইছো? এক অ্যান্সার আসছে। আমরা কোনটা করব বলো? আমরা এই যে পরে যেটা করলাম, লাল হওয়ার সম্ভাবনা মোট সম্ভাবনা, ওইখান থেকে বিয়োগ করে দেব। মোট সম্ভাবনা থেকে লাল হওয়ার সম্ভাবনা যদি বাদ দেই, বাকিটা লাল না হওয়ার সম্ভাবনা। ক্লিয়ার কিনা কথা? এটাই। তাহলে এখন তোমাকে যদি আমি বলি সবুজ না হওয়ার সম্ভাবনা, তুমি একবারে করতে পারবা না? সবুজ না হওয়ার সম্ভাবনা কি হবে ঘটনা?
মোট সম্ভাবনা 1 ডিভাইডেড বাই সবুজ হওয়ার সম্ভাবনা হচ্ছে 12/16, যেটা আসবে এটাই 16 মাইনাস 5 ইকুয়াল টু 16 থেকে 5 গেলে 11 ডিভাইডেড বাই 16 অ্যান্সার। সিম্পল না? ক্যালকুলেশন খুবই সহজ, তোমার শুধু কনসেপ্টটা বুঝতে হবে। সবুজ না হওয়ার সম্ভাবনা, সবুজ হওয়ার সম্ভাবনা। ক্লিয়ার ক্লিয়ার? দেখো বুঝছো কিনা। এর মধ্যে থেকে প্রবাবিলিটির ম্যাক্সিমাম কনসেপ্ট শেষ। এখন দেখো কোশ্চেন নাই তো কোনো, বুঝতে পারছি তো? তাহলে লাল হওয়ার সম্ভাবনা, লাল না হওয়ার সম্ভাবনা, সবুজ হওয়ার সম্ভাবনা, সবুজ না হওয়ার সম্ভাবনা, এই ম্যাথ গুলাই বোর্ডে আসছে। তুমি বোর্ড কোশ্চেন খুললে দেখলে এইগুলাই আসছে, তখন মনে হবে এত সহজ জিনিস বোর্ডে আসছে। আরো কিছু আসছে, গাছ টাছ বানাইতে হয়, প্রবাবিলিটি ট্রি বানানো আমরা আজকে কিছুটা শিখবো, নেক্সট ক্লাসে পুরাটা শিখবো। চলো এইখান থেকে বোর্ডে আসা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেই। বোর্ডে আসা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। প্রশ্ন দেখো, উদ্দীপক এইটাই, এই যে যে বল অঙ্কন করছি উদ্দীপক এইটাই, সূত্র এটা, উপরে যে সূত্র আছে এটাই সূত্র। কিন্তু এখন ওই যে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা, বিচ্ছিন্ন ঘটনা অবিচ্ছিন্ন ঘটনা, এটা একটু ব্যাখ্যা করব। কোশ্চেন দেখো, মনে করো তুমি একটা বিষয় খেয়াল করো, আমি এখান থেকে বল তুলবো দৈব ভাবে, এই যে একটা বল তুললাম, বল তুলে দেখলাম নীল, রেখে দিলাম, বলটা আর ঝুড়িতে রাখবো না। মনে করো এই যে পাশে আমার একটা ঝুড়ি আছে, কথা বুঝো, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আসবে। এই হচ্ছে আমার আরেকটা ঝুড়ি। এখন আমি দৈব ভাবে এইখানে থেকে উঠাইলাম, উঠায় বলটাকে পাইছি হচ্ছে নীল, উঠায় বলটাকে কি কালার পাইছি? নীল। পরে এই বলটাকে কি এই ঝুড়িতে রাখছি না এই ঝুড়িতে রাখছি? এই ঝুড়িতে রাখছি। আবার আমি চক্ষু বন্ধ করে হাত দিলাম, হাত দেওয়ার পরে আবার একটা বল পাইলাম, সেটাও হচ্ছে নীল, এখানে রেখে দিলাম। আবার আমি চোখ বন্ধ করে এখানে হাত দিলাম, হাত দিয়ে আবার বলটা পাইলাম, সেটাও হচ্ছে নীল। আবার আমি চোখ বন্ধ করে হাত দিলাম, হাত দিয়ে আবার বল পাইলাম, সেটাও হচ্ছে নীল। এইভাবে 4 বার আমি বলকে উঠাইছি এবং প্রতিস্থাপন না করে, প্রতিস্থাপন মানে কি, উঠায় আনছি, আনার পরে ওই ঝুড়িতে পুনরায় ফেরত দেয় নাই, অন্য জায়গায় রাখছি। তাহলে এইভাবে 4 বার হাত দিলে 4 বারই নীল বল হওয়ার সম্ভাবনা কত? বুঝছি? তাহলে কোশ্চেনটা লেখো। কোশ্চেনটা হচ্ছে পরপর 4 বার দৈব ভাবে, পরপর 4 বার দৈব ভাবে, পরপর 4 বার দৈব ভাবে বল উঠালে তা প্রতিস্থাপন না করলে সেই 4টি বল নীল হওয়ার সম্ভাবনা কত? কথাটা লেখা বেশি গুছানো হলো না, কথাটা এরকম হবে, প্রতিস্থাপন না করে পরপর 4 বার দৈব ভাবে বল চয়ন করলে প্রতিবার নীল হওয়ার সম্ভাবনা কত? প্রতিস্থাপন না করলে পরপর 4 বার দৈব ভাবে চয়ন করলে 4 বারই নীল বল হওয়ার সম্ভাবনা কত? দেখো দেখো এটা একটু দেখে ফেলো। আচ্ছা, নীল হওয়ার ঘটনা, মোট ঘটনা কত? 7 ডিভাইডেড বাই মোট ঘটনা কত? 16। অনুকূল ঘটনা 7, মোট ঘটনা 16। তাহলে প্রথমবার নীল হওয়ার সম্ভাবনা এটা, প্রথমবার নীল হওয়ার সম্ভাবনা এটা। এবার আসো, এটা কখন? প্রথমবার, বৈজকিন্ত ঘটনা। এবার আসো দ্বিতীয়বার আমি আবার দৈবভাবে হাত দিব বলের ঝুড়ির মধ্যে। আচ্ছা, এখন এই যে আমি নীল বলটাকে সরাই আনছি, এই বলটা কি আর ওই ঝুড়ির মধ্যে আছে? নাই। তাহলে ওই ঝুড়িতে এখন নীল বল কয়টা থাকবে? 7টা থাকবে না কম থাকবে? 6টা থাকবে। তাহলে অনুকূল ঘটনা কত হয়ে যাবে? 6। আচ্ছা, ওই বল ঝুড়ির মধ্যে টোটাল বল ছিল কতগুলা? 16টা বল ছিল। আমি যে নীল বলটা সরাই আনছি তাতে একটা বল কমে যাবে না? তাহলে মোট ঘটনাও একটা কমবে। মোট ঘটনা কত হবে? 15। কথা কি আমি বুঝাইতে পারছি? এই কথাটুকু বুঝাইতে পারলে কাজ হয়ে গেল। তাহলে ঘটনা দেখো কি হইলো, আমি দৈব ভাবে বল চয়ন করছি, মানে চোখ বন্ধ করে একটা বল উঠাইছি, সেই বলটা কত হয়েছে? নীল বল হয়েছে। ওই নীল বলটা আমি আর ঝুড়ির মধ্যে ফেরত দেইনি। তাইলে ওই ঝুড়িতে প্রথম বলটা নীল হওয়ার সম্ভাবনা 7/16, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এখন বলটা যেহেতু ঝুড়িতে রাখি নাই, তাহলে নীল বল একটা কমে গেছে,
মোট বল একটা কমে গেছে, তাহলে পরবর্তীতে নীল হওয়ার সম্ভাবনা কত? 16/15। আচ্ছা, এইবার এই বলটাও তো এই ঝুড়িতেই রাখছি, তাহলে এই ঝুড়িতে নীল বল আরেকটা কমে গেছে না? নীল বল এখন 5টা হয়েছে, আর মোট বলের সংখ্যা 15 থেকে কমে কত হয়ে গেছে? 14টা হয়ে গেছে না? এটা দ্বিতীয়বার। তৃতীয়বার কত হবে বলো? 4/13। এই তো ঘটনা ঘটবে। তৃতীয়বার কত হবে? বুঝছি। তাহলে প্রথমবার নীল বল হবে 7/16। বলকে যেহেতু আমি প্রতিস্থাপন করি নাই, অর্থাৎ ঝুড়িতে ফেরত দেই নাই, তাহলে নীল বল একটা কমবে, মোট বল একটা কমবে। তাহলে বাহিরে নীল বল নিয়ে আসছি কয়টা? 2টা। তৃতীয়বার বলকে সরাই ফেলছি আরেকটা বল, তাহলে নীল বল হয়ে যাবে 5টা, মোট বল আরেকটা কমে যাবে। চতুর্থবার নীল বল আরেকটা কমে, মোট বল আরেকটা কমে। অর্থাৎ এই সম্ভাবনা খুবই কম, এতগুলা বলের মধ্যে থেকে প্রত্যেকবার তোমার কাছে নীল বল আসবে, এটা সম্ভাবনা কম না? আচ্ছা, এবার দেখো, প্রথম বল নীল হলে পরের বার যে নীল হবে এটার কি কোনো গ্যারান্টি আছে? প্রথমবার চোখ বন্ধ করে তুলছি, তোলার পরে আমি পাইছি নীল। পরের বার চোখ বন্ধ করে তোলার পরে যে আমি নীলই পাবো এর কি কোনো গ্যারান্টি আছে? পাইলে আমি তো খুশি, ওয়াও আবার নীল বল পাই গেছি, পাইলে খুশি, কিন্তু পাবো এর কোনো গ্যারান্টি আছে? নাই। আচ্ছা, 2টা নীল মেনে নিলাম, এর পরের বার আবার বল নিব, বল নিয়ে আবার দেখবো নীল। এটা কি আশ্চর্যজনক ঘটনা না? তাহলে প্রথম 2টা নীল হইলে তৃতীয়বার যে নীল বল আমার হাতে আসবে এটার কি কোনো গ্যারান্টি আছে? তার মানে প্রথমটা নীল হইলে পরেরটা নীল হতেও পারে, নাও হতে পারে। দ্বিতীয়টা নীল হলে তৃতীয়টা নীল হতেও পারে, নাও হতে পারে। তার মানে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা জড়িত না, যে প্রথম নীল হইলে পরেরটাও নীল হবে, দ্বিতীয়টা নীল হইলে তৃতীয়টাও নীল হবে। ঘটনা কি একটা আরেকটার উপর জড়িত? জড়িত না। তাহলে এই ঘটনাগুলো অবিচ্ছিন্ন ঘটনা। অবিচ্ছিন্ন ঘটনায় প্রবাবিলিটিতে গুণ চিহ্ন দিতে হয়। অবিচ্ছিন্ন ঘটনা প্রবাবিলিটিতে কি চিহ্ন দিতে হয়? গুণ চিহ্ন দিতে হয়। এইবার ক্যালকুলেটর হাতে নাও, 7 গুণন 6 গুণন 5 গুণন 4 করো। 7 গুণ 6 গুণ 5 গুণ 4, 5 গুণ 4। আচ্ছা, আর একটু ছোট করা যায়, একটু ছোট করে দেই। এই যে 5 দ্বারা 15 কে কাটলে 3 5 15, 3 দ্বারা 6 কে কাটলে 2 হয়, 2 দ্বারা 16 কে কাটলে 8 হয়, এই যে 4 দ্বারা 8 কে কাটলে 2 হয়। ঠিক আছে, আর কাটা যায়, এই যে 7 দ্বারা 14 কে কাটলে 2 হয়। দেখো তো লবে আর কিছু আছে? লবে কত আছে তাহলে? 1। লবে কত আছে? 1। হরে দেখো কত আছে? 2 দুগুণে 4, 4 গুণন 13 কত? 52। এই দেখো সম্ভাবনা কত কম। এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা 1/52, মানে খুবই কম সম্ভাবনা। 4 বার দৈবভাবে নীল বল আসবে, এটা কি হয়? বুঝছি কথা? তাহলে এই যে বল একটাকে সরাবো, ওইটাকে প্রতিস্থাপন করব না, আমার কাছে রেখে দিব, আবার বল তুলবো, সেটাকেও পকেটে রাখবো, আবার বল তুলবো, এইভাবে প্রত্যেকবার নীল হওয়ার সম্ভাবনা অনেক কম। এবং এই ঘটনাগুলো অবিচ্ছিন্ন ঘটনা, একটা হলে আরেকটা হবেই এমন যদি কথা না থাকে, তাহলে ঘটনাগুলা অবিচ্ছিন্ন ঘটনা। অবিচ্ছিন্ন ঘটনা হলে প্রবাবিলিটি কি চিহ্ন হবে? গুণ চিহ্ন হবে। কথা মনে রাখবা, শেষ কাহিনী। বুঝাইতে পারছি? ম্যাক্সিমাম কনসেপ্ট তো শেষই হয়ে গেল। প্রবাবিলিটি তো আর কিছু নাই তো, এবার শুধু প্রবাবিলিটি ট্রি আঁকা শিখতে হবে। আরেকটা কাহিনী একটু পড়াই দিই। এটা মুছে ফেললাম। আচ্ছা, মুছে ফেললাম। এইগুলাই বোর্ড কোশ্চেনে গেলে এইটাই পাবা, এইটা অসংখ্যবার পাবা। আমি বোর্ড কোশ্চেন দিয়ে একটা সলভ করানোর সময় দেখাবো। আচ্ছা, এখন মনে করো তোমার কাছে সংখ্যা আছে হচ্ছে, কোশ্চেন করতে পারে তোমার কাছে সংখ্যা আছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা থাকতে পারে। তো আমি 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা লিখি। 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক সংখ্যা। 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক সংখ্যা থাকছে। আচ্ছা, তাহলে সংখ্যাগুলো লিখি আমি এইখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 লিখছি। 11 12 13 14 15 16 17 18 19 20। কোশ্চেন আসবে অনেকগুলা। কোশ্চেন কি কি দেখো। 1 নাম্বার কোশ্চেন, মনে করো এই হচ্ছে একটা ঝুড়ি,
এই ঝুড়ির মধ্যে আমি কতগুলো লটারির টিকিট রাখছি এবং লটারির টিকিটের মধ্যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো লেখা আছে। তাহলে সবগুলো এই ঝুড়ির মধ্যে আছে। এই ঝুড়ি থেকে আমি দৈবভাবে চয়ন করব। আরে আজকে খালি ব্যথা পাইতেছি কেন? এই ঝুড়িগুলো আমি দৈবভাবে চয়ন করব। ওকে, তাহলে কি কি ঘটনা ঘটতে পারে? মনে করো আমি চক্ষু বন্ধ করে এখান থেকে একটা টিকিট তুললাম, আমার টিকিটটা জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তাহলে 1 নাম্বার ম্যাথ কি হইতে পারে? জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। বুঝতেছো? আমি কিন্তু এখনো বইয়ে যাই নাই, বইয়ের ম্যাথ পরে, আগে কনসেপ্ট বুঝে ফেলো, বই সব পারবা তুমি। 2 নাম্বার, আচ্ছা জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা তুমি যদি জানো তাহলে বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা তুমি পারবা না, তাহলে ওইটা আর আমি করব না। এখন করি 5 দ্বারা বিভাজ্য বা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা। 5 এর গুণিতক, 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা, এটাও আমরা বের করব, কিন্তু এগুলো আমরা সিচুয়েশন দিতেছি। ওকে, 3 নাম্বার, এখানে এখন একটু জটিল দেই, 3 নাম্বার একটু জটিল দিই। 3 নাম্বারে এমন করে বলি, তোমার 3 এর গুণিতক, 3 এর গুণিতক এবং 3 এর গুণিতক এবং 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা। এই যে এবং কথাটা বলছি, এখানে আমি দেখো এবং কথাটা বলছি, এই কথাটার মধ্যেই ঘটনা। তোমরা যারা সেট করে আসছো তুমি জানো না এবং মানে ইন্টারসেকশন, জানো তো? তার মানে মিল গুলা নিতে হবে, শুধু অমিল নেওয়া যাবে না, এখানে ওই ঘটনাই ঘটবে। ইভেন তোমাদের একটু গল্প বলে দেই, এই প্রবাবিলিটির মাধ্যমে তোমরা ওই যে সেটে হায়ার ম্যাথে তোমাদের ডি মর্গানস ল আছে, তারপরে হচ্ছে সেটের যে উপপাদ্যগুলো আছে এগুলা প্রমাণ করা যায় এই প্রবাবিলিটির মাধ্যমে। ঠিক আছে, ওগুলো এখন দেখাবো না, পরে তোমাদের অফলাইনে যদি মন চায় দেখাই দেবো। 4 নাম্বার, যদি বলে 3 এর গুণিতক, কোনো সমস্যা নাই, 3 এর গুণিতক অথবা 3 এর গুণিতক অথবা জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। 3 এর গুণিতক অথবা জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। আগে এই কয়েকটা করি, 3 এর গুণিতক অথবা জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা, আগে এই কয়েকটা একটু করে আসি। এই কেটে গেল হাত। 3 এর গুণিতক অথবা জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। ওকে, আচ্ছা, তাহলে এই যে লেখাগুলো যে আমি লিখে রাখছি, এগুলা মনে করো যে এটা একটা ঝুড়ির মধ্যে আছে। একটা ঝুড়ি বানাই দিই, এই হচ্ছে আমার একটু বাঁশের আঁকা বাঁকা ঝুড়ি, এই ঝুড়ির মধ্যে লটারি টিকিট আছে, এই টিকিট গুলা সিরিয়াল বাই আছে। ওকে, এখন প্রথম প্রবলেম সলভ করব। সূত্র তো উপরে লেখাই আছে, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। তাহলে 1 নাম্বার আমি শুধু অ্যানসার লিখব, জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা কয়টা আছে জানো না তুমি? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে অনুকূল ঘটনা কত? 10। 1 থেকে 20 পর্যন্ত মোট কতগুলা ঘটনা আছে? 20টা ঘটনা আছে। আছে? তাহলে এটাকে কাটাকাটি করলে কত হবে? হাফ। এই হচ্ছে তোমার 1 নম্বরের অ্যানসার। যদি বলতো বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা, বিজোড় সংখ্যাও কিন্তু 10টা আছে, এটাও হাফ হইতো। এটা তোমরা জানো, এটা তোমার গুণে দেখতে হবে না। তাইলে আসো 2 নাম্বার প্রবলেম সলভ করি। 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা। 5 এর গুণিতক গুলা কত? এই যে এখানে একটু লিখে নাও তো, 5 এর গুণিতক। স্যার এগুলা কিন্তু পরীক্ষায় তোমাদের লিখে নিতে হবে না, দেখে দেখে বলে দিবা, আমি একটু বুঝাইতেছি। 5 এর গুণিতক কে? 5 এর নামতাটা বলবা। 5 এর সর্বনিম্ন গুণিতক 5 নিজে, 5 10 15 20। কয়টা কয়টা মোট ঘটনা কয়টা হয়েছে? 4টা। তাহলে মোট ঘটনা 4টা ডিভাইডেড বাই এখানে অনুকূল ঘটনা কয়টা আছে? 1 থেকে 20 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে সবগুলাই অনুকূল ঘটনা। তাহলে অনুকূল ঘটনা কত হবে? 20। অনুকূল ঘটনা কত হবে? বুঝি নাই। ও আচ্ছা, বলতে ভুল বলছি,
মোট ঘটনা 20টা, অনুকূল ঘটনা 4টা। লেখার সময় ঠিকই লিখছি দেখো। তাহলে এটা হচ্ছে অনুকূল ঘটনা 4টা আর মোট ঘটনা 20টা। 4 দ্বারা 20 কে কাটা যায় 1/5, 1/5। এই হচ্ছে অ্যান্সার। এটা কয় নম্বরের অ্যান্সার গেল? 2 নাম্বার। এই দুইটা মুছি, পরে 3 নাম্বার করব। দেখো বুঝো কিনা, বোঝা যায়? বোঝা যায়? ওকে, এবার 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন মুছে ফেললাম, এগুলা নিয়ে এত কাহিনী কি আছে? 3 নাম্বার কোশ্চেন দেখো। 3 নাম্বার কোশ্চেন, 3 এর গুণিতক এবং 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা, এবং তুমি ইন্টারসেকশন করে দেখাইতে পারো, অথবা ইন্টারসেকশন করে না দেখাইলেও হবে। 3 এর গুণিতক গুলা বের করো। 3 এর গুণিতক আমি একদম দেখায় দেই এখানে। 3 এর গুণিতক কত? 3, 6, 9, 12, 15, 18, 20। এই কয়েকটা 3 এর গুণিতক। ও সরি, 20 তো 3 এর গুণিতক না, এই পর্যন্তই 3 এর গুণিতক। এর পরবর্তীতে কি বলছি? 5 এর গুণিতক। তাহলে নিচে লেখো 5 এর গুণিতক। 5 এর গুণিতক, 5 এর গুণিতক 5, 10, 15, 20। মাঝখানে কথাটা কি আছে? এবং। তার মানে আমি ওই সকল সংখ্যায় নিতে পারবো যারা 3 এর গুণিতক হবে, 5 এর গুণিতক হবে। এদের মধ্যে তাহলে কমন কে আছে? আর কেউ আছে কমন? 15 ছাড়া। 15 ছাড়া কেউ কমন আছে? তাহলে অনুকূল ঘটনা কত? অনুকূল ঘটনা কত? আরে এটা বারবার কেন লিখতেছে? এটা উপরে লেখাই আছে। অনুকূল ঘটনা 1, মোট ঘটনা 20। এটাই অ্যান্সার। অনুকূল ঘটনা 1, মোট ঘটনা 20। এটাই অ্যান্সার। তাহলে এবং থাকলে দুই জায়গার মধ্যেই থাকতে হবে, তা নাহলে তাকে গ্রহণযোগ্য হিসেবে নেওয়া যাবে না। ক্লিয়ার কথা? আচ্ছা, অথবা থাকলে? তাহলে চলো অথবা একটা করি, এখানেই হয়ে যাবে। 4 নাম্বার, এই যে দেখো 3 এর গুণিতক। 3 এর গুণিতক গুলো উপরে আমার লেখা আছে না? 3, 6, 9, 12, 15, 18। অথবা জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা, অথবা জোড়। এটা একটু মুছা করি, এটা মুছা একটু বড় করে করি। মুছলাম, উপরেটা তোলা শেষ? তোলা শেষ? আচ্ছা। 3 এর গুণিতক তুমি সহজে লিখে ফেললা। 3, 6, 9, 12, 15, 18। এই তো 3, 6, 9, 12, 15, 18 এইগুলা 3 এর গুণিতক। অথবা অথবা জোড় সংখ্যা। জোড় সংখ্যা কত আছে? 2, 4, 2, 4। তারপরে হচ্ছে, আচ্ছা এই যে এইখানে লাস্ট ম্যাথটা আমি এইখানে গোল চিহ্ন দেই। দেখো জোড় সংখ্যা কত আছে? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। এই হচ্ছে মোট 10টা জোড় সংখ্যা আছে। এবার আমাকে আরো কি করতে বলছে? 3 এর গুণিতক। তাহলে 3 এর গুণিতক 3 নিজে, 9, 12, 15, 18। বুঝাইতে পারছি? এখন 18 তো জোড় সংখ্যার মধ্যেই আমি নিয়ে নিছি। তোমাকে এখানে কথা কি বলছে? কথা বলছে অথবা। তার মানে 3 এর গুণিতক হলেও নিতে হবে, আবার জোড় সংখ্যা হলেও নিতে হবে। তাইলে দেখো তো, 3 এর গুণিতক হলেও নিতে হবে, জোড় সংখ্যা হলেও নিতে হবে। তাহলে আমার মোট ঘটনা কয়টা আছে? 20টা। আর অনুকূল ঘটনা, মনে করো দৈব ভাবে তুমি একটা কার্ড নিছো, কার্ড নিয়ে দেখলা 15 হাতে পাইছো। 15 তো জোড় সংখ্যা না, কিন্তু 15 তো 3 এর গুণিতক, তাহলে 15 গ্রহণযোগ্য হবে। আবার তুমি একটা কার্ড হাতে নিছো, হাতে নিয়ে পাইছো 20, তখন তুমি দেখলা 20 তো 3 এর গুণিতক না, কিন্তু 20 তো জোড় সংখ্যা, তাহলে 20 ও গ্রহণযোগ্য হবে। তাহলে দেখো তো তোমার মোট ঘটনা কয়টা দাঁড়াইছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে হচ্ছে এই যে 13/20, এটাই অ্যান্সার। আমি কি এখন বুঝাইতে পারছি এবং অথবা খেলাটা? 16 হবে, জোড় সংখ্যা 10টা, আর এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এইখানে আছে 6টা আর জোড় সংখ্যা আছে 10টা, তাহলে তোমার হিসাবে 16 হবে। এখন তুমি বলো, এই যে যে এখানে 6 আছে, এই 6 কয়বার নিবা তুমি? 2 বার নিবা না 1 বার নিবা? 6 তো 1 বার নিবা, কারণ এটা 3 এর গুণিতকের মধ্যেও আছে, জোড় সংখ্যার মধ্যেও আছে। অনুরূপ ভাবে দেখো, এই যে এখানে এখানে 18 আছে, এই 18 কে কয়বার নিবা?
এই যে এখানে 12 আছে, 12কে কয়বার নিব? একবার নিব। অথবা মানে কি ইউনিয়ন, একবার করে নিলেই হবে। তাহলে এটা 16 হবে না, কত হবে? 13/20। কথা কি ক্লিয়ার, বুঝাইতে পারছি? ভালো কোশ্চেন, স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে মনে হবে 16 হতে পারে। ক্লিয়ার, বুঝতে পারছি? এই ছিল মনে করো যে তোমার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করার আগে মোটামুটি ঘটনা। এবার তোমার বইয়ের একটা দুইটা ম্যাথ দেখাই আমি, এগুলা দেখানোর পরে বইয়ের ম্যাথ এখন মনে হবে এটা কোনো কিছুই না। তাহলে দেখো মোটামুটি সবগুলা বেসিক কনসেপ্ট বোঝার পরে তোমাদের বইয়ের আমি 7 নাম্বার ম্যাথটা তুললাম। এখন দেখো এই ম্যাথ নিয়ে আমি যখন সলিউশন করব দেখবা তোমরা একটা প্রবলেমও পাবা না, নট এ সিঙ্গেল প্রবলেম। দেখো তুমি শুধু খেয়াল করো ক নাম্বার, আমি শুধু সলিউশন করে যাব। দেখো একটা প্রশ্নটা পড়ে নেই আগে। 30টি টিকিট আছে তোমার কাছে, 30টি টিকিটের মধ্যে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে 30 পর্যন্ত লেখা আছে। টিকিট গুলোকে ভালোভাবে মিশিয়ে ওইখান থেকে একটা টিকিট দৈবভাবে মানে চক্ষু বন্ধ করে নেওয়া হলো, টিকিটের ক্রমিক নাম্বারটা ক, জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার লেখা আছে। তার মানে তোমার কাছে কি লেখা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমি একটু লিখে নেই তাহলে করতে সুবিধা হবে। 15। এরপর এখানে আছে 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এই হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক সংখ্যা। এখন এখান থেকে তুমি দৈবভাবে চোখ বন্ধ করে একটা টিকিট উঠাবা, উঠাইলে ওই টিকিটটা জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? এইটার आंसर বলতে হবে। 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যা কয়টা? অর্ধেক, 15টা জোড় সংখ্যা। তাহলে 15 ডিভাইডেড বাই 30 ইকুয়াল টু কত হইলো? হাফ। आंसर শেষ। এটা ক নাম্বারের आंसर শেষ। খ নাম্বারের आंसर দেখো, 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? যে সকল সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যায় তারাই 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কি? 4 এর গুণিতক গুলাই তো 4 দ্বারা বিভাজ্য। তাহলে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলা দেখো, এই যে 4 নিজে 4 দ্বারা বিভাজ্য একটা, 8 4 দ্বারা বিভাজ্য দুইটা, 4 8, এই যে দেখো 4 8 12 16 20, 20 কি 4 দ্বারা বিভাজ্য না? 24 4 দ্বারা বিভাজ্য, 25 26 27 28 4 দ্বারা বিভাজ্য। তাহলে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তাহলে 7/30। তুমি এটাকে কিভাবে করতে পারো? 4 দ্বারা বিভাজ্য সংখ্যা তুমি 4 এর নামতা বলে দিবা, 4 8 3 4 12 16 20 24 28, এরপরে যোগ করো 1 2 3 4 5 6 7টা, যোগ না মানে গুণবা আর কি। এই যে 7/30 এইটাই 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। কথা কি ক্লিয়ার? ঝামেলা শেষ। তাহলে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পেয়ে গেছো। এবার গ নাম্বার কোশ্চেনটাতে কি বলছে? 4 এর চেয়ে ছোট সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? আরে মোট ঘটনা তো 30টাই। 4 এর থেকে ছোট সংখ্যা কে? 1 4 এর থেকে ছোট, 2 4 এর থেকে ছোট, 3 4 এর থেকে ছোট। 4 কি গ্রহণযোগ্য হবে? 4 গ্রহণযোগ্য হবে না, কারণ 4 তো 4 এর সমান, 4 থেকে ছোট না। তাহলে দেখো অনুকূল ঘটনা 3টি, 3/30 ইকুয়াল টু কাটাকাটি করলে 1/10। এই তো आंसर শেষ। লাস্ট ম্যাথ ঘ নাম্বার, তোমাকে বলছে 22 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত? 22 হওয়া যাবে না, 22 এর থেকে বড় হইতে হবে। তাহলে এই যে 23 এর থেকে 30 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 8 ডিভাইডেড বাই 30, এটাই आंसर। এটাকে একটু কাটাকাটি করে দিবা। এই হচ্ছে 22 এর থেকে বড় হওয়ার সম্ভাবনা। এত সিম্পল জিনিসগুলা। 8 নাম্বার ম্যাথ তোমরা পারবা। একটা লটারিতে 570টি টিকিট বিক্রি করছে, একটা লটারিতে 570টি টিকিট বিক্রি করছে। টিকিট বিক্রি করছে কয়টা? 570টি টিকিট বিক্রি করছে, 570টি টিকিট বিক্রি করছে। রহিম কিনছে 15টি, মোট টিকিট 570টি। রহিম কয়টা কিনছে? রহিম টিকিট কিনছে 15টি, 570 এর মধ্যে 15টি টিকিট রহিম কিনছে। এখন লটারি যখন হইল, রহিমের ফার্স্ট হওয়ার সম্ভাবনা কত? রহিমের প্রথম পুরস্কার জেতার সম্ভাবনা কত?
প্রথম পুরস্কার জেতার সম্ভাবনা, প্রথম পুরস্কার জেতার সম্ভাবনা হচ্ছে 15/570। অ্যাকচুয়ালি রহিমের পুরস্কার জেতার সম্ভাবনাই এইটা। এখন এখানে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, 100তম পুরস্কার ম্যাটার না। রহিমের পুরস্কার জেতার সম্ভাবনা 15/570, কারণ 15টা টিকিট রহিম কিনছে। প্রথম পুরস্কারের জন্য তো দৈবভাবে একটা টিকিট উঠাবে, একসাথে 15টা টিকিট উঠাবে না, একটা টিকিট উঠাবে প্রথম পুরস্কারের জন্য। সেই রহিমের 15টার মধ্যে কোনো একটা যদি উঠায় তাহলেই তো রহিম প্রথম হবে। তাহলে প্রথম পুরস্কার জেতার সম্ভাবনা 15/570। মোট ঘটনা 570, অনুকূল ঘটনা 15। তাহলে রহিমের প্রথম পুরস্কার জেতার সম্ভাবনা 15/570। যদি কোশ্চেনে বলতো রহিমের দ্বিতীয় পুরস্কার জেতার সম্ভাবনা কত, তাইলেও হয়তো 15/570। কারণ দ্বিতীয় পুরস্কার দেওয়ার জন্য দৈবভাবে একটা টিকিটই তো তুলবে, এখানে তার বলে নাই যে প্রতিস্থাপন করবে না, বিষয়টা এইভাবে। তাহলে প্রথম পুরস্কার হোক দ্বিতীয় হোক, ওই 15/570 রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা। ক্লিয়ার গেল? 9 নাম্বার, একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা, এটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে প্রবাবিলিটি ট্রি পড়াবো, তখন ছক্কার ম্যাথগুলা করাবো। 10 নাম্বার, কোন একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের শিশু, এটা একটু করা যেতে পারে। প্রশ্নটা তুলে আসি। তাহলে দেখো, শিশুদের নিয়ে জরিপ করা হইতেছে, ওইখানে কম ওজন মানে চিকনা, রোগা পাতলা, দুর্বল শিশু পাইছে 155টি, স্বাভাবিক ওজন মানে সুস্থ শিশু পাইছে 386টি, স্বাভাবিকই বেশি। এরপরে বেশি ওজন মানে মোটা ধুপলু টাইপের শিশু পাইছে হচ্ছে 98টি। তাহলে মোট শিশু কতগুলা? মোট শিশু আছে কতগুলা? এইগুলাকে যোগ করতে হবে না? তাহলে মোট শিশু এগুলাকে যোগ করলে দাঁড়ায় হচ্ছে 639, যদি যোগ ভুল না করি আর কি। এটা হচ্ছে মোট শিশু। এখন তোমাকে বের করতে বললো বেশি ওজন হওয়ার সম্ভাবনা কত, এইটা এখন আর তোমাদের কাছে কোনো বিষয় 639। তোমাকে যদি বলে বেশি ওজন না হওয়ার সম্ভাবনা কত, এটাও তো আমি করাইছি, বেশি ওজন না হওয়ার সম্ভাবনা, তখন তুমি 1 থেকে এটা বাদ দিয়ে দিবা না, 1 - 639, এই তো অ্যান্সার শেষ। তোমাকে যদি বলে কম ওজন হওয়ার সম্ভাবনা কত, কম ওজন হওয়ার সম্ভাবনা কত, তুমি কি করবা? 155/639 করবা না? তোমাকে যদি বলে কম ওজন না হওয়ার সম্ভাবনা, তাহলে তুমি 1 থেকে 155/639 বাদ দিবা না? এরপরে এই টাইপের আর কোনো ম্যাথ বাকি নাই। তুমি তোমার বইয়ের 11-12 HW করে দেখো, একদম এইগুলাই অবশ্যই পারা উচিত 11-12। আজকের ক্লাস আমি প্রবাবিলিটি ট্রি আর দেখাচ্ছি না, নেক্সট ক্লাসটা শুধুমাত্র প্রবাবিলিটি ট্রি দেখাবো। আমরা ফার্স্টে 2টা মুদ্রা নিক্ষেপ করব, পরে 3টা মুদ্রা নিক্ষেপ করব, 4টা মুদ্রা নিক্ষেপ করব, এরপরে আমরা একটা ছক্কা নিক্ষেপ করব, 2টা ছক্কা নিক্ষেপ করব, এরপরে আমরা একটা মুদ্রার সাথে ছক্কা নিক্ষেপ করব, 2টা মুদ্রার সাথে ছক্কা নিক্ষেপ করব। দেখবো আমাদের মোট ঘটনা কতগুলো হয় এবং আমাদের কি কি প্রবলেম সলভ করতে বলে। ওইটা যখন শেষ হয়ে যাবে তখনই মনে করবা প্রবাবিলিটি চ্যাপ্টারই শেষ হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, অবশ্যই পাশে থাকবা তোমরা, ক্লাসগুলা ভালো করে করবা। আশা করি তোমাদের প্রবলেম সলভ করাইতে পারবো। আর যে কোনো সমস্যা থাকলে অবশ্যই তো আমাকে জানাবা। আল্লাহ হাফেজ তখন।